জি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। পড়ুন পড়ুন। ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। রব্বি জিদনি ইলমা। চলুন, তাহলে আমরা প্রথম দিন জানতে পেরেছিলাম যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর আছে? 29টি অক্ষর, তাই না? আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর আছে। এর মধ্যে থেকে কিছু অক্ষরের নিচে ঠিক চিকে আছে, সেটা হলো দুটো, দু জায়গায় এরকম চিকে আছে। এক নম্বর হলো আলিফের নিচে, আর একটা হলো কি হামজার নিচে। তো এই আলিফ এবং হামজা টান হবে না, সেদিন আমি বুঝিয়েছিলাম, আজও বলছি। তাহলে যে অক্ষরের নিচে এরকম চিকে থাকবে সেই অক্ষরটা টান আমরা দেব না। সকল হাত দিয়ে বলুন তো, টান তার আমরা দেব না। কি বলবো? আলিফ। বলুন, আলিফ। হ্যাঁ, হামজা, হামজা। এই যে শেষে আছে হামজাটি, দেখুন, এই যে হামজার নিচে আবার চিকা আছে, দেখুন। তাহলে আলিফ আর এই হামজাটি আমরা টান দেব না, বাকি অক্ষরগুলি এক আলিফ কিংবা তিন আলিফ টান হবে। সেটাও আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি যে এক আলিফ টান হয় 12টি অক্ষরে। এক আলিফ টান হয় কয়টি অক্ষরে বলুন তো, সকলে একবার বলে নেন। 12টি অক্ষরে। যেমন, পাঁচটি অক্ষরে। জি, 12টি অক্ষরে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন বা, তা, তা, এগুলি। আর তিন আলিফ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষরে? 15টি। 15টি অক্ষরে বলুন। তিন আলিফ টান দিয়ে পড়তে হয় 15টি অক্ষর। যেমন এই প্রথমে কি আছে? জিম। আর এক আলিফ টান কতটুকু পরিমাণ আমি বুঝিয়েছিলাম, যে একটা আঙুলকে খুলতে, বন্ধ আঙুলকে খুলতে স্বাভাবিক অবস্থায় যতক্ষণ সময় লাগে, এই পরিমাণটা হলো এক আলিফ পরিমাণ টান। আশা করি আপনারা বুঝতে পারলেন। চলুন আমার সঙ্গে একবার সকলে বলে নেন তো। আলিফ। হ্যাঁ, কামাল হোসেন ভাই পড়ছেন না। আলিফ। আলিফ। বা, বলুন, বা, তা, তা। তা। হ্যাঁ, মিউট খুলবেন না, আমি বুঝতে পারছি কে পড়ছে, আমি ভিডিও থেকে দেখতে পাচ্ছি সকলকে। সা, সা। দেখুন, এই যে আলিফ থেকে নিয়ে তা সা পর্যন্ত পড়লাম, এর ভিতরে থেকে তিনটি অক্ষর বা, তা এবং সা, তিনটে একই রকম প্রায় দেখতে, তাই না? তিনটি প্রায় একই রকম দেখতে। তো আমি সেদিন বলেছিলাম যে হ্যাঁ, সেদিন আমি বলেছিলাম যে আকৃতিতে মানে দেখতে একই রকম হলেও নক্তার পার্থক্য রয়েছে, তাই না? যেমন এই বা, দেখুন, এখানে নক্তার, এই বা এবং তা, সা, তিনটি দেখতে একই রকম, নক্তার পার্থক্য। ঠিক আছে, নিচে একটি নক্তা দিলে হয়ে যাচ্ছে বা। আবার যদি নিচে থেকে নক্তা মুছে দেওয়া হয়, ঠিক উপরে দুটি নক্তা দিয়ে দেওয়া হয়, তো সেটা হয়ে যাবে কি? কি হবে বলুন তো, রাকিব ভাই বলুন। রাকিব ভাই বলুন তো।
তা। মাশাল্লাহ, মিউট করুন। হ্যাঁ, যদি এখানে তিনটি নোক্তা দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? জাগির ভাই বলুন, জাগির মিয়া ভাই। সা। মাশাল্লাহ, এই তো খুব সুন্দর হয়েছে। জি, তাহলে আমরা বুঝতে পারলাম আকৃতিতে একই রকম দেখতে হলেও নক্তার তালে পরিবর্তন রয়েছে। চলুন, তারপর থেকে রফিকুল ইসলাম ভাই পড়ুন। জিম। মাশাল্লাহ, জিম কো আলিফ টান হবে বলুন তো ভাই। তিন আলিফ টান হবে। হ্যাঁ, তারপরেরটি পড়ুন। হা। হ্যাঁ, হা কো হ। আলিফ টান হবে। হা কো আলিফ টান হবে। হা, এক আলিফ টান হবে। এক আলিফ এক টান। আলিফ টান হবে। হ্যাঁ, তারপরেরটা পড়ুন। খ। মাশাল্লাহ। আচ্ছা, আপনি বলুন, এই যে স্টার চিহ্নটি আছে, স্টার চিহ্নের কাজটি কি মনে আছে? হ্যাঁ আছে। স্টার চিহ্ন থাকলে মুখ গোল করে পড়তে হবে। মাশাল্লাহ। হ্যাঁ, আজকের অনেকে ভাই নতুন এখানে অ্যাটেন্ড হয়েছেন। তাহলে প্রথম দিনে যে সবক বোঝানো হয়েছিল তখন বলা হয়েছিল, আজও আপনারা একটু খেয়াল করুন। তাহলে এই স্টার চিহ্নটি যে অক্ষরের উপরে থাকবে তাকে মুখ গোল করে পড়বো। আরবি থেকে বলা হয় পুর অক্ষর। বলুন তো, আরবি থেকে কি বলা হয়? পুর অক্ষর। পুর অক্ষর। সেটা কয়টি? সাতটি। কয়টি বলুন? সাতটি। কয়টি? সাতটি অক্ষরকে মুখ গোল করে পড়তে হবে। আর এখানে আমাদের চেনার জন্য একটা উপায় বার করে দিয়েছেন, যে স্টার চিহ্ন থাকলে তাকে মুখ গোল করে পড়তে হয়। জি, চলুন, আগে চলুন। হ্যাঁ, আলমগীর শেখ ভাই পড়ুন। আলমগীর শেখ ভাই পড়ুন। আলমগীর ভাই, আপনার মাইককে আনমিউট করুন। আনমিউট করে আপনি পড়ুন। দাল। জি, সমস্ত ভাই পড়বেন, একজন ভাই আনমিউট অবস্থায় পড়বেন, মানে মাইক খুলেই পড়বেন। বাকি ভাই প্রত্যেককে আপনারা মিউট অবস্থায় পড়বেন, ঠিক আছে? আমি সবাইকে দেখতে পাচ্ছি। চলুন। হ্যাঁ, তা দাল কো আলিফ টান হবে বলুন তো ভাই। তিন আলিফ। তিন আলিফ, তাই না? মাশাল্লাহ। তারপরে পড়ুন। জা। জাল বলুন। জাল। মাশাল্লাহ। চলুন, তারপরটি পড়ুন তো। র। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। জি, মালেক ভাই পড়ুন। আপনি পড়ুন। জি, আপনি আনমিউট করুন। যা। জি, তিন। ধীর স্থিতে, তিন। ক। ধীরে ধীরে পড়ুন। একটু আচ্ছা। ধীরে ধীরে পড়বেন, এই সিন থেকে তিন। আবার পড়ুন। তিন। জি, সিন কো আলিফ টান হবে, একটু বলুন। তিন। তিন আলিফ টান। হ্যাঁ, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে পড়ুন তো। হ্যাঁ। জি, এই শিন। দুটির পার্থক্য দেখুন। দুটো আওয়াজ একই রকম লাগছে, তাই না? কিন্তু পার্থক্য রয়েছে, এমনি দেখতে তো পার্থক্য, যেহেতু সিনের উপরে নোক্তা নেই আর শিনের উপরে তিনটে নোক্তা হুম। আছে। যেটা নোক্তা নেই সেটা আমরা একটু হুম। হালকা আওয়াজে পড়বো। যেমন আমরা বাংলায় থেকে দন্তের স পড়ে থাকি, তাই না? হুম। সিন, ঠিক এরকম হুম। পাতলা আওয়াজ। আর দ্বিতীয়টি বাংলায় যেরকম হ্যাঁ। আমরা তালবেশ স উচ্চারণ করি, একটু মোটা আওয়াজ, সেটা হলো শিন। আর আমার ভেতর। হ্যাঁ হ্যাঁ, সকলে হুম। একটু আমার সঙ্গে প্র্যাকটিস করে না একবার এই দুটি অক্ষর। প্রথমটা বলুন, শিন। সিন, একটু পাতলা, সিন। তিন। জি, দ্বিতীয়টি বলুন, শিন। শিন। মাশাল্লাহ। চলুন মালিক ভাই, তারপরেরটি পড়ুন। তোয়াদ। মাশাল্লাহ, আপনি বলুন এই যে, জ। জি, স্টার চিহ্নের কাজটা কি বলুন। বলুন একটু। স্টার চিহ্নের মুখটা কাজ। একটু গোল করতে হবে, একটু ভারী আওয়াজে। হ্যাঁ। হ্যাঁ, প্রথমে মুখটা গোল করে পড়তে হবে, একটু ভারী আওয়াজে পড়তে হবে। মাশাল্লাহ, মাশাল্লাহ, তারপরেরটি পড়ুন। জোয়াদ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি, আপনি মিউট করুন। চলুন, গোলাম গৌস ভাই পড়ুন।
আলিফ। জি। এই যে চিকে চিহ্নটির কাজ কি গোলাম গৌস ভাই বলুন তো আপনি। নোট টান হবে না। মাশাল্লাহ। টান নেই। হ্যাঁ, টান হবে না, নোটে আলিফ। হ্যাঁ, আলিফ। তারপরে পড়ুন। বা। বা, একটু টান দেন। বা। জি, তারপরে পড়ুন। তা। মাশাল্লাহ, ঠিক আছে, চলুন মিউট করুন। প্রত্যেক ভাই পড়বেন, একজন ভাই আনমিউট অবস্থায় পড়বেন আপনারা। জি। এমডি মিলু শেখ ভাই পড়ুন। বলুন। এখান থেকে পড়ুন আপনি। সা। জি, একটু টান দেন একালি পরিমাণ, এই যে এক নিচে লেখা আছে, তাহলে সাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বলুন। সা। সা। জি, সকলে পড়ুন। জিম। জিম তিন আলিফ টান হবে, বলুন জিম। জিম। হ্যাঁ, আবার বলুন জিম। জিম। হ্যাঁ, জিমের নিচে তিন লেখা আছে, তাহলে আমরা যখন জিমকে পড়বো তখন তিন আলিফ পরিমাণ টান দিয়ে আমাদের পড়তে হবে, জিম। জিম। মাশাল্লাহ, তারপরেরটি পড়ুন তো। উম, হা। হ্যাঁ, তারপরে পড়ুন। খ। মাশাল্লাহ, এই যে স্টার চিহ্ন কাজটি কি বলুন তো মিলু ভাই। জানি না স্যার, জানি না হুজুর। হ্যাঁ, আজকে লাস্টের দিকে অ্যাটেন্ড হয়েছে তাই না। এই স্টার চিহ্ন হ্যাঁ। কাজটি হলো মুখ গোল করে পড়তে হবে, একে আরবি থেকে বলা হয় পুর অক্ষর। তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি বলবো সেটা মুখ গোল করে, পুর শব্দ অর্থ হলো মুখ গোল করে পড়তে হবে, বলুন খ। খ। জি, এখানে কেউ যদি বলে খা, তো পড়াটি ভুল হবে, অশুদ্ধ হবে। আর শুদ্ধ সঠিক উম, কোনটা হবে? খ। খ। জি, মাশাল্লাহ, চলুন আপনি মিউট করুন। হুম। জাকির মিয়া ভাই পড়ুন। জাকির মিয়া। জি হুজুর। জি, পড়ুন। দাল। জি, তারপরে পড়ুন। জাল। সকলে পড়ুন, সকলে পড়ুন। সিরাজ ভাইকে আমি একদম দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মোরসেলিন ভাই পড়ুন, আপনাকে দেখতে পাচ্ছি না আমি। পড়ুন। জাকির ভাই, তারপরে পড়ুন। র। মাশাল্লাহ, ঠিক আছে, চলুন মিউট করুন। আব্দুর রহমান ভাই পড়ুন। আব্দুর রহমান ভাই পড়ুন। হুজুর আমাকে দেখতে পাচ্ছেন? সুজিবুদ্দিন শেখকে দেখতে পাচ্ছেন হুজুর? জি জি, আপনার ফেস দেখতে পাচ্ছি না আমি। সুজিবুদ্দিন শেখ। জি জি, পড়ুন। হয়। আব্দুর রহমান ভাই পড়ছে এখন, আপনারা পড়ুন, মিউট অবস্থায় পড়ুন। আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, আমি সঠিক বুঝতে পারিনি কি বলতে বললেন আপনি। হ্যাঁ, এখান যে আমি যেখান থেকে মার্ক করেছি এখান থেকে অক্ষরগুলো পড়ুন। যা, পড়ুন আমার সঙ্গে। সিন। সি। হ্যাঁ, সিন তিন আলিফ স। টান হবে। জি, সিন নিচে দেখুন তিন আলিফ লেখা আছে, মানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, বলুন তো। সি। মাশাল্লাহ। জি, তারপরে পড়ুন। সি। স। জ। মাশাল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলুন। হ্যাঁ, কামাল হুসাইন ভাই। জি। জি, আপনি পড়ুন, উপর থেকে পড়ুন তো। আপনি বলুন আলিফ। আলিফ। জি, আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর? 29টি। মাশাল্লাহ, আলিফ থেকে ইয়া পর্যন্ত সকলে শুনে নেন, তাহলে 29টি অক্ষর, আপনি এখান থেকে পড়ুন। আলিফ। জি, তারপরে পড়ুন। বা। পড়ুন। তা। মাশাল্লাহ, ঠিক আছে, চলুন। আচ্ছা, পড়ুন। রফি ভাই পড়ুন। রফি ভাই পড়ুন।
তা জি, তারপরে পড়ুন। জিম হ্যাঁ, জিম ক আলিফ টান হবে বলুন রফি ভাই? 3 আলিফ টান। 3 আলিফ টান হবে, তাই না? হ্যাঁ, তারপরে পড়ুন। হুম। হা মাশাল্লাহ, তারপরে পড়ুন। খ মাশাল্লাহ, ঠিক আছে। এই স্টার চিহ্নর কাজটি কি বলতে পারবেন? খর মাথায় যে স্টার চিহ্ন আছে। হ্যাঁ, মুখটা গোল করে করতে হবে। হ্যাঁ, মাশাল্লাহ। মিজান ভাই পড়ুন। মিজান ভাই, মিজান ভাই পড়ুন। মিজান ভাই, শুনতে পাচ্ছেন? আপনার ভিডিও অফ আছে। পড়ুন। দা মাশাল্লাহ, তারপরে পড়ুন। দা জাল, আমার সঙ্গে বলুন। দা হুম, র মাশাল্লাহ, ঠিক আছে, চলুন। তারপরে পড়ুন। মুরসালিন ভাই পড়ুন। মুরসালিন ভাই, চলুন, কুইক। জ- মুরসালিম ভাই, আচ্ছা, ওবায়দুল্লাহ ভাই পড়ুন। ওবায়দুল্লাহ ভাই, ওবায়দুল্লাহ ভাই, শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করুন। আপনার মাইকে যে চিহ্নটি আছে নিচেই দেখুন, সেটাকে আনমিউট করুন। জি, পড়ুন। র হুজুর শুনতে পাচ্ছি হুজুর। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মোরসালিম ভাই পড়ুন তো। ওবায়দুল্লাহ ভাই নেক্সট পড়বেন। র মোরসালিম ভাই পড়ুন। র জি, র থেকে নয়, যা শি- থেকে, যেটা আমি মার্ক করেছি সেখান থেকে পড়বেন। যা অ, যা জি, জাল তারপরে থেকে পড়ুন। হুজুর। হ্যাঁ, যা থেকে, তারপরে পড়ুন। শিন মাশাল্লাহ, শিন মাশাল্লাহ। সাদ হ্যাঁ, এই যে, দাদ। জি, এই যে স্টার চিহ্ন আছে, এর কাজ কি বলুন তো? এটা মুখ গোল করে পড়তে হবে হুজুর। মাশাল্লাহ, তারপরেটি পড়ুন। শিন তার দোয়াত মাশাল্লাহ, ঠিক আছে, চলুন। দোয়াত। জি, হ্যাঁ। মোরসালিম ভাই, ঠিক নাম আছে, হুজুর বলেন। ঠিক আছে, ঠিক আছে, চলুন। ওবায়দুল্লাহ ভাই পড়ুন এবার। ওবায়দুল্লাহ ভাই বলুন, আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর? 29টি হুজুর। হ্যাঁ, কয়টি অক্ষর মুখ গোল করে পড়তে হয় মনে আছে? 7টি অক্ষর। সাত সাতটি। হ্যাঁ, 7টি অক্ষর মুখ গোল করে পড়তে হয়। পড়ুন, আপনি এখান থেকে শুরু থেকে পড়ুন। বিসমিল্লাহির পড়- আলিফ হ্যাঁ, আলিফ কেউ যদি বলে, ভুল বললো না ঠিক বললো? আহ, যদি টান আলিফ দিয়ে পড়ে, আলিফ। না টান ভুল হবে। হ্যাঁ, ভুল ভুল হবে। হবে। তাহলে টান হবে না। তারপরটি হবে পড়ুন। না। তারপরটি পড়ুন। বা বা মাশাল্লাহ, কত সুন্দর পড়ছে ভাইরা, খুব সুন্দর। তা চলুন। সা জি, ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করুন, চলুন। হ্যাঁ, রফিকুল ভাই পড়ুন। রফিকুল ভাই, জিম হ্যাঁ, জিম ক আলিফ টান হবে ভাই? 3 আলিফ টান হবে। মাশাল্লাহ, চলুন, তারপরে পড়ুন। হা জি, তারপরে পড়ুন। খ খ মাশাল্লাহ, জি। তার এই যে স্টার চিহ্ন আছে, স্টার চিহ্নের কাজ কি বলুন তো ভাই রফিকুল? মুখ গোল করে পড়তে হবে। হ্যাঁ, এরকম কয়টি অক্ষর আছে? 7টি। ঠিক আছে, চলুন, আপনি মিউট করুন। হুজুর আমাকে তো বলছেন না একবারও হুজুর। হ্যাঁ, হ্যাঁ, এই হুজুর তো আমাকে তো বলছেন না একবারও। অবশ্যই বলা হবে আপনাকে। জি, সিরাজ দাফাদার ভাই পড়ুন। জি,
কোথা থেকে সিরাজ, বলবো হুজুর? হ্যাঁ পড়ুন, এখান থেকে পড়ুন, আপনি এই যে মার্ক করলাম এখান থেকে পড়ুন। দাল, মাশাল্লাহ। আচ্ছা, জাল, এই জাল ক আলিফ টান হবে বলুন? তিন আলিফ। তিন আলিফ। তিন আলিফ অক্ষর কয়টি টান হয় বলুন তো? তিন আলিফ অক্ষর আমি কয়টি শুরু টানা থেকে হয়? বলে দিয়েছিলাম, 2-3 বার বলেছি। 15টি অক্ষর বলুন। 15টি। হ্যাঁ, হ্যাঁ, 15টি অক্ষর। 15টি অক্ষর এখন তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে পড়ুন। র, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে, আপনি মিউট করুন। জি, সজীব উদ্দিন ভাই পড়ুন। সজীব উদ্দিন ভাই, শুনতে পাচ্ছেন? যা, সজীব উদ্দিন শেখ। যা, একটু হালকা করুন তো। যা। যা, যা, মাশাল্লাহ। ঠিক আছে, চলুন তারপরে পড়ুন। সিন, মাশাল্লাহ। সিন ক আলিফ টান হবে বলুন তো ভাই? স্যার তিন আলিফ স্যার। জি জি, তারপরে পড়ুন। সিন, মাশাল্লাহ। তারপরে চলুন। সোয়াদ, জি, সোয়াদ। তিন আলিফ টান হবে তাই না? একটু তিন আলিফ টান দিন। জি স্যার। সদ বলুন। সোয়াদ, হ্যাঁ, সোয়াদ। জি, স্টার চিহ্নটি কাজটি বলুন একটু, এই যে স্টার চিহ্ন আছে। স্যার পুরো অক্ষর, মুখটা গোল করে বলতে হবে স্যার। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন আপনি। পড়ুন, তারপরে পড়ুন। জোয়াদ, ঠিক আছে, মাশাল্লাহ। জোয়াদ। ঠিক আছে, সুরাজ ভাই পড়ুন। সুরাজ ভাই। সুরজ ভাই, শুনতে পাচ্ছেন? সুরজ ভাই। আচ্ছা, ইমরান ভাই পড়ুন। ইমরান ভাই। জি ভাই, জি ভাই। জি, আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর ভাই? 29টি অক্ষর। 29টি অক্ষর। এই 29টি অক্ষরের মধ্যে থেকে কয়টি অক্ষর টান হয় না বলুন তো ভাই? 2টি অক্ষর, হ্যাঁ, কি কি সেটা? আলিফ এবং হামজা। হামজা। মাশাআল্লাহ, চলুন পড়ুন। আলিফ, জি বা, তা, জি। তা, জি, ঠিক আছে। তা, আচ্ছা, এই জিমটি ক আলিফ টান হবে বলুন তো ভাই? জি, 3 আলিফ টান হবে তাই না? তাহলে কি বলতে হবে? জি, জিম। জি, হ্যাঁ, আবার বলুন। জিম। জি। মাশাআল্লাহ, ঠিক আছে, চলুন। তাহলে আমরা জানতে পারলাম আজকের আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট কয়টি অক্ষর? 29টি অক্ষর। এই 29টি অক্ষরের মধ্যে থেকে দুটি অক্ষর টান হয় না, সেটা কি কি? আলিফ এবং হামজা। আলিফ এবং হামজা, তাই না?